তো এই বিষয়ের উপর আজকে টোটাল বক্তব্য শোনার পর আমাদের যিনি অ্যাডভোকেট কমিশনের অ্যাডভোকেট তিনি দাবি করেন যে আমরা বলতে চাই। তখন অ্যাডভোকেট, আমাদের অন রেকর্ড অ্যাডভোকেট যিনি আছেন সৌমেন্দ্রনাথ মুখার্জি মহাশয়, তিনি কিন্তু স্টার্ট করেন এবং তিনি খুব সুন্দর একটা ভ্যালিড স্টার্ট করেছেন এক কথাতে, যে আনরিজার্ভড মিনস জেনারেল নয়, মানে আনরিজার্ভড মিনস জেনারেল নয়, মানে আনরিজার্ভড যেটা সেটা আনরিজার্ভড, সেখানে রিজার্ভ ক্যান্ডিডেট যেতে পারে যদি তার এলিজিবল ক্রাইটেরিয়া থাকে বা ক্রাইটেরিয়া ফিল আপ করে থাকে বা কাট অফ ক্লিয়ার করে থাকে। এই কথাটা তিনি স্টার্ট করে বলেছেন যে মূল যে দুটো বিষয়ে উঠে এসছে এখনো পর্যন্ত, একটা হলো রিজার্ভ ক্যাটাগরি আর একটা হলো ওই ওয়েমার টোয়েমার যে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আছে সেই বিষয়গুলো। তাহলে এই টোটাল যে এতক্ষণ পর্যন্ত এতদিন পর্যন্ত যা কিছু এসছে যদি আমরা সার্বিকভাবে একদম কনক্লুশন করি তাহলে 2-3টে ভাইটাল টপিক, এর বাইরে কিছু নেই। তো যাই হোক, এই বিষয়ে আমাদের আমি একটা কথা হাসতে হাসতে বলছিলাম যে ধরুন বাসের সিটে আমি উঠেছি, আমার সঙ্গে এক ভদ্রমহিলা মানে আমার মা আছেন, আমি দেখলাম মেল সিট ফাঁকা আছে, ফিমেল সিট ফাঁকা আছে, মা আমার অসুস্থ, আমি মাকে নিয়ে ফিমেল সিটে বসলাম না, মেল সিটে বসলাম, কারণ আমার মা অসুস্থ। তাহলে আমি কি আমার মাকে তুলে দিয়ে আবার ফিমেল সিটে বসিয়ে দেবো নাকি? যদিও মায়ের জন্য ফিমেল সিট রিজার্ভ আছে। তো অনেক কিছু এই বিষয়ে আমাদের সাধারণ বুদ্ধিতেই বলা যায় যে যারা বাসের মানে হ্যান্ডিক্যাপড, যাদের জন্য সিট, বা আমরা দেখি মেট্রোতে বা বাসের ট্রেনে যে আপনার সিনিয়র সিটিজেন, তো সিনিয়র সিটিজেন যদি কোনো জেনারেল সিটে বসে যায়, তাকে আপনার সিনিয়র সিটিজেন আছেন আপনি ওখানে চলে যান বলে তাকে তুলে দেবো নাকি? সে যদি এসে প্রথম যেটা জেনারেল সিটে বসার যেটা নিয়ম, প্রথম যে বাসে উঠবে বা প্রথম যে মেট্রোতে উঠবে দিয়ে যদি সিট ফাঁকা থাকে, সে যদি সিটটা পেয়ে যায়, এটা জেনারেল নিয়ম, তাহলে তাকে আবার বলবো যে আপনার সিনিয়র সিটিজেন, আপনার পাকা চুল বেরিয়ে গেছে, আপনি সোজা চলে যান ওই পাকা চুলের সিটে। যাই হোক, এ বিষয়ে অত্যুক্তি করব না, আমাদের একদম ন্যূনতম যে সেন্স, সেই সেন্স থেকে দু একটা কথা বললাম। যাই হোক, এটা আমার মনে হয়েছে তাই বললাম। তো যাই হোক, যা হবে হয়তো বললাম, দিনের শেষে শেষ কথা কোর্ট বলবে, বিচারপতি মহাশয় বলবেন। কবে হবে আর কি হবে এটা আমরা বলতে পারি না। আমরা আমাদের নিজেদের কথাটা, নিজেদের দাবিটা বিচারপতি মহোদয়ের কাছে বা বিচারপতি মহাশয়ের কাছে অ্যাডভোকেট মারফত আমরা নিজেরাও বলতে পারি না। মানে আমাদের ক্ষমতাটা দেখুন যে আমাদের নিজের একটা কথা বলার অকাত নেই কোর্টের আন্ডারে। কোর্টের মধ্যে দাঁড়িয়ে আমার বা আমাদের সাধারণ চাকরি প্রার্থীদের একটা ওয়ার্ড উচ্চারণ করার ক্ষমতা নেই, সাইলেন্ট থাকতে হয়, চুপচাপ। আর আমরা ফেসবুকে অর্ডার বার করে দিচ্ছি, এই হবে সেই হবে। আমি প্রচুর বললাম তো, প্রচুর বড় বড় অ্যাডভোকেটের সঙ্গে মিশেছি, একটা সূত্র ধরে, একটা মানুষকে ভর করে, একটা বা বেশ কিছু ভালো লাগার মানুষকে ভর করে, তাদের প্রত্যেকটা সময় একটা কথা শুনেছি যে কি বিচার হবে আর কবে বিচার হবে। এই দুটো কথা কোনো অ্যাডভোকেট বলতে পারে না, বিচারটা ঠিক কি হবে আর কবে হবে। এটা হলো একদম পাতি কথা। এইটা যদি বুঝতে পারেন তাহলে আর আপনাকে বেশি কিছু বোঝার দরকার পড়বে না। আমি মহিউদ্দিন আহমেদ বলছি, আমাদের কোর্টে ঢুকতে হয় হুজুর হুজুর করে পারমিশন নিয়ে। ওই গেটে একটা টিকিট কাটতে হয়, এখন অনলাইনে কাটতে হয়। তো আমাদের ক্ষমতা হলো যে গেটে সোজা করে ঢুকতে গেলে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ঢুকতে হয়। একদম খোলা মঞ্চে বলছি যে আমাদের ঢুকতে গেলে টিকিট কেটে লাইন দিয়ে অনুমতি নিয়ে ঢুকতে হয়, আধার কার্ড শো করে। এবার আমার মতো কোনো চাকরি প্রার্থী যদি বলে যে আমি এই করে দেবো সেই করে দেবো, এটা আমাদের দ্বারা সম্ভব নয়, কেউ বলতে পারে। তো যাই হোক, কালকেও চেষ্টা করছি থাকার, যতদিন হিয়ারিং চলবে আছি আমরা, বিভ্রান্ত হবেন না। আর একদম নিট অ্যান্ড ক্লিয়ার বলছি, প্রকৃত সত্য কথাটা প্রতিদিন আমরা যতদিন হিয়ারিং চলবে এখানে এসে বলবো। তো যাই হোক, সব কথায় আমরা কান দিই না, দেব না। সবাই নিজের অধিকার আদায়ের লক্ষ্যে লড়ছে। যারাই নিজের অধিকার আদায়ের লক্ষ্যে লড়ছে, পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ তাদেরকেই স্যালুট জানায়। যারা নিজের অধিকার আদায়ের জন্য লড়ছে, যারা গায়ে নেবেন না কেউ, যারা
অধিকার আদায়ের লক্ষ্যে লড়ছে তাদের প্রত্যেককে স্যালুট জানিয়ে, যারা রাস্তায় লড়াই করছে তাদের প্রত্যেককে সম্মান জানিয়ে বলছি, নিজের লড়াইটা নিজে লড়ুন, নিজের অধিকার নিজে আদায় করে নিন। আজকের যুগে কেউ কাউকে নিজের বাবা মা ছাড়া নিজের ভাই বোনরা চাই বা নিজের দাদা দিদিরা চাই যদি ভাইয়ের বা বোনের জমি একটু বেশি করে আমার মধ্যে ঢুকিয়ে নিতে পারে। পাশের জমিওয়ালা চাই যে আলটা কেটে যদি আমার মধ্যে কিছুটা জমি ঢুকিয়ে নিতে পারি। তো এইটা তো যুগ জামানা চলছে, সেখানে নিজের অধিকার কেউ আপনাকে বুঝিয়ে দেবে, এটা চরম মূর্খামি। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যারা লড়াই করছেন তাদেরকে প্রত্যেককে কুর্নিশ। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ রাস্তায় বিশ্বাসী, লড়াইয়ে বিশ্বাসী। সব রকম লড়াইয়ের জন্য পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ আছে। আমরা আছি, আপনারা নিশ্চিন্তে ঘুমান। আমরা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের কিছু জন জেগে আছি স্বতন্ত্র প্রহরীর মতো, যে কোনো কিছু হতে দেব না আমরা। সুতরাং যারা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সাধারণ যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন, সাধারণ যোগ্য চাকরি প্রার্থী, আবারও বলছি, ভাষাগুলো ভালো করে, টার্মগুলো ভালো করে, যদি আপনি নিজে না বুঝতে পারেন, কোনো বাংলা বা কোনো একটা সাহিত্যের শিক্ষককে সঙ্গে নিয়ে বুঝে নেবেন শব্দগুলা। সাধারণ যারা যোগ্য চাকরি প্রার্থী এই লিস্টে রয়েছেন তাদেরকে বলছি, আপনাদের জন্য আমরা জেগে আছি, আপনারা ঘুমুন। যখন প্রয়োজন হবে আপনাদেরকে ডাকবো, কলকাতায় আসবেন, পায়ে পা মেলাবেন, গলায় গলা মেলাবেন, বাড়ি চলে যাবেন।